আমাদের আইডিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজদিস আলমের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম, ঢাবির আলোচিত আইন বিভাগের শিক্ষার্থী সাইদ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি অদৃশ্য হয়ে গেছে। এমন সংবাদে সয়লাব দেশের গণমাধ্যম। তবে কি তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে, নাকি ফেসবুক থেকেই ডিজেবল হয়ে গেছে? এমন প্রশ্ন যখন মানুষের মনে, তখন জানা গেলেও তাদের কারোরই আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। স্ক্যামার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। এ বিষয়ে সাইদ আবদুল্লাহ জানান, একটি চক্র আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও আওয়ামী লীগের সাইবার টিম এক ঘটনায় জড়িত আছে বলে উল্লেখ করে তিনি বলেন, তার আইডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমরা যারা ছিলাম ভোকাল হিসেবে আমাদের আইডিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করে যাচ্ছে। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে তার আইডিটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এদিকে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই তালিকায় রয়েছে সাইদ আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি সহ আরও অনেকে। পেজটি থেকে আরেক স্ট্যাটাসে দাবি করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর আইডি উড়িয়ে দেওয়া হবে। এমন স্ট্যাটাসের পর তিনি নিজেই আইডি ডিজেবল করে রেখেছেন। এসব বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, যারা এই ধরনের কাজের চেষ্টা করছে তাদের কয়েকজন বাংলাদেশে থেকে এ কাজ করছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। অপতৎপরতাকারীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে বলেও জানান তিনি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।